আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল হাক্কাহ আয়াত 33। সে মহান আল্লাহ বিশ্বাসী ছিল না। আয়াতের তাফসীর। নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না। এক এখানে উল্লিখিত শাস্তির কারণ অথবা অপরাধীর অপরাধ কি ছিল তা বর্ণিত হয়েছে। আয়াত 34 এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহিত করত না। আয়াতের তাফসীর। এবং অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করত না। এক অর্থাৎ ইবাদত ও আনুগত্য দ্বারা না আল্লাহর হক আদায় করত, আর না সেই অধিকারগুলো আদায় করত যা বান্দাদের আপসে একে অপরের প্রতি আরোপিত হয়। বোঝা গেল যে ঈমানদার বান্দার মাঝে এই গুণের সমষ্টি পাওয়া যায় যে সে আল্লাহর অধিকারের সাথে সাথে সৃষ্টির অধিকারও আদায় করে থাকে। আয়াত 35। অতএব সেদিন সেখানে তার কোনো সুহৃদ থাকবে না। আয়াতের তাফসীর। অতএব এই দিন সেখানে তার কোনো সুহৃদ থাকবে না। আয়াত 36 এবং কোনো খাদ্য থাকবে না ক্ষতনিঃসৃত স্রাব ব্যতীত। আয়াতের তাফসীর। এবং কোনো খাদ্য থাকবে না ক্ষতনিঃসৃত পুজ ব্যতীত। এক কেউ বলেন গিসলিন হলো জাহান্নামের কোনো গাছের নাম। আবার কেউ বলেন জাক্কুমকেই এখানে গিসলিন বলা হয়েছে। আবার কিছু সংখ্যক উলামা বলেন এটা হলো জাহান্নামীদের ক্ষতনিঃসৃত পুজ অথবা তাদের দেহ থেকে নির্গত রক্ত এবং দুর্গন্ধময় পানি। আয়াত 37 যা অপরাধী ব্যতীত কেহ খাবে না। আয়াতের তাফসীর। যা অপরাধীরা ব্যতীত কেউ ভক্ষণ করবে না। এক পাপী বা অপরাধীরা বলতে জাহান্নামীদেরকে বোঝানো হয়েছে, যারা কুফরি ও শিরকের কারণে জাহান্নামে প্রবেশ করবে। কেননা এই গুনাহই হলো এমন গুনাহ যা জাহান্নামে চিরস্থায়ী হওয়ার কারণ।